এক ভিক্ষুক রাস্তা দিয়ে যাচ্ছিল। প্রতিদিনের মতো সে ভিক্ষা করে রাস্তা দিয়ে যাচ্ছিল। আর যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তাটা ছিল কাদামাটির রাস্তা। ভিক্ষুক যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তা দিয়ে জমিদারের পুত্রবধূ আসছিল। জমিদারের ছেলে এবং ছেলের বউ দুজন যখন আসতেছিল তখন ভিক্ষুকের সাথে দেখা হয়ে গেল। ভিক্ষুক যখন সেই রাস্তা দিয়ে হাঁটতেছিল তখন ভিক্ষুকের জুতাটা ছিঁড়ে গিয়ে সে কাদার মধ্যে পড়ে গিয়েছিল। ভিক্ষুক যখন কাদার মধ্যে পড়ে গিয়েছিল সেই কাদা থেকে কিছুটা কাদা জমিদারের পুত্রবধূর পায়ের নিচে গিয়ে পড়ছিল। পায়ের মধ্যে যখন গিয়ে পড়েছে তখন পুত্রবধূ রাগে একেবারে রাগান্বিত হয়ে গেলেন। জমিদারের পুত্র তার মাথা পুরাই গরম হয়ে গিয়েছে যে আমার বউয়ের শরীরে ভিক্ষুকের কাদা পড়েছে, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দূর থেকে কিছু মানুষ দেখছিল আর হাসতেছিল যে ভিক্ষুকের কাছ থেকে কাদামাটি গিয়ে জমিদারের পুত্রবধূর পায়ের মধ্যে গিয়ে পড়েছে। জমিদারের পুত্র কোনোভাবেই মেনে নিতে পারছে না। মেনে নিতে না পেরে ভিক্ষুকের গায়ের মধ্যে দিল এক চরমভাবে এক থাপ্পড়। থাপ্পড়কে ভিক্ষুক আবার কাদার মধ্যে পড়ে যায়। কাদার মধ্যে পড়ে গিয়ে সে উপরের দিকে চেয়ে চেয়ে একটা কথাই বলল যে মাওলাহুল মাওলা ফালাহুল কুল, যার অর্থ ছিল হে আল্লাহ, আমি আপনার জন্য সবকিছুই বিসর্জন করে দিয়েছি, আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। ভিক্ষুকের এই দোয়াটা সরাসরি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। আল্লাহ তাআলা সাথে সাথে জমিদারের পুত্রের উপর গজব নাজিল করে দেন। জমিদারের পুত্র সাথে সাথে পড়ে যায়, পড়ে গিয়ে সাথে সাথে মৃত্যুবরণ করে ফেলে। পুরো এলাকা জানাজানি হয়ে গেছে। পুরো এলাকার মানুষ সবাই একত্রিত হয়ে ভিক্ষুককে ধরলো। জমিদারের পুত্র মারা গিয়েছে, এই জন্যই ভিক্ষুকের বিচার হবে। সবাইকে যখন একসাথে ডাকা হলো, সবাই যখন উপস্থিত হয়ে গিয়েছে, ঠিক তখনই ভিক্ষুককে প্রশ্ন করা হলো যে ভিক্ষুক তুমি কি বলেছো যার কারণে সে মৃত্যুবরণ করে ফেলেছে? ভিক্ষুকে বলেছে সে তার বউকে, তার স্ত্রীকে সে অনেক বেশি ভালোবাসে। আমার অজান্তে আমার পায়ের থেকে কিছুটা কাদামাটি তার শরীরের মধ্যে গিয়ে লেগেছিল। লেগে যাওয়ার কারণে সে আমাকে থাপ্পড় মেরেছে। সে তাকে ভালোবাসে, তার গায়ের মধ্যে কাদা পড়ে গিয়েছে, সে সহ্য করতে পারে নাই। সহ্য করতে না পেরে সে রাগের মাথায় আমাকে থাপ্পড় মেরেছে। আমার তো কোনো দোষ নেই, আমাকে সে থাপ্পড় মেরেছে। আমাকেও তো একজন ভালোবাসে। সে যখন আমাকে থাপ্পড় মেরেছে, আমাকেও একজন ভালোবাসে, সেও তার জানটাকে কেড়ে নিয়েছে। আমাকে যিনি ভালোবাসেন তিনি হচ্ছেন আমার রব, আমার আল্লাহ। আমি দুনিয়াদারিত্ব কোনো কিছুর জন্যই আমি আমার জীবনটাকে বিলিয়ে দেই নাই। আমি আমার জীবনের চেয়েও বেশি একজনকে ভালোবাসি, তিনি হলেন আমার আল্লাহ। এই কথাটা শুনে সবাই অবাক হয়ে গিয়েছে এবং সবার মধ্যে ভিক্ষুক একটা কথাই ছড়িয়ে দিয়েছে। ভিক্ষুক একটা কাজেই প্রমাণ করে দিয়েছে, কেউ যদি আল্লাহ তাআলাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে, আল্লাহ তাআলাও তাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসবে। বাক্যটা ছিল মাওলাহুল মাওলা ফালাহুল কুল। আপনি যদি আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহ তাআলা আপনার জন্য হয়ে যাবে ইনশাআল্লাহ।